السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم، فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখানে সাউন্ড বের হবে, বাহিরের আওয়াজ চলে আসছে। এখানকার মাইক আমার কানে আওয়াজ আসছে, এখানের আওয়াজ আমার কানে আসবে। ওই যে বাহিরের মাইক আছে, তখন আওয়াজটা প্রতিধ্বনিত হয়, কথা বলতে পারি না। আপনি এইটার সাউন্ড বাড়ান, ওদিকে প্রয়োজনে কমান। উপস্থিত হাসানিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মহিবুল্লাহ পীর সাহেব, খানকায়ে বশরিয়া, বাটামারা, বোরহানুদ্দিন ভোলা, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলে তখন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ফজলুল করিম সাহেব, সাবেক সহকারী শিক্ষক, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা ভোলা, আল্লাহ তিনাকে কবুল করুন, আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা আবুল হাসান মোহাম্মদ ওয়ালিউল্লাহ, ভাইস প্রিন্সিপাল বোরহানুদ্দিন কামিল মাদ্রাসা, আল্লাহ তিনাকেও কবুল করুন, আমিন। আলোচনা করেছেন আপনাদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল ইসলামী সাহেব, আল্লাহ তিনাকেও কবুল করুন, আমিন। আরো অনেক অতিথিবৃন্দ আলোচনা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, আমার পাশে বসে আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল শহীদ ভাই সহ যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আবারও আপনাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো নাই? কে আমাদেরকে ভালো রেখেছে? সে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তিনি এলাকার অগণিত মানুষ থেকে আমাদেরকে বাছাই করেছেন, অগণিত মানুষ থেকে বাছাই করেছেন। আমার সামনে যদি সর্বসাকুল্যে ভিতর বাহির মিলে 1000 লোক হয়, এ এলাকায় কি মানুষ শুধু 1000 আছে? এখন যারা আসছেন তারা ভালো কাজ করছেন, নাকি যারা আসেন নাই তারা ভালো কাজ করছেন? এতে কোনো সন্দেহ আছে? তাহলে খারাপের তালিকায় বেশি না ভালো তালিকায় বেশি? খারাপের তালিকায় বেশি। তাহলে পাশের হার বেশি না ফেলের হার বেশি? ফেলের হার বেশি হইলে পাশ যারা করে তাদের খুশির মাত্রা বেশি হয়, যে অনেকেই ফেল করেছে, যাক আমি তো পাস করেছি।
আমরা যে ভালো কাজ করেছি এতে কোনো সন্দেহ আছে? তৌফিক দিয়েছে কে? তিনি হসপিটালে রাখলেন না, মন খারাপ রাখলেন না, পারিবারিক অসুবিধা রাখলেন না। তিনি আমাকে এখানে কোরআন শুনবার জন্য, আসার জন্য, বসার জন্য মানসিকতা দিলেন। এজন্য সবাই সুউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। যদি এমন হয় আজকের এই আমলটা আমার জীবনের শেষ আমল, মাহফিলের দিন কি মানুষ মারা টারা যায় না? মাহফিলের পরের দিন মানুষ মারা যায় না? মাহফিলের রাতে মারা যায় না? যদি রাতে আর কোনো ইবাদত করার সুযোগ না হয়, শেষ আমল হয়েছে মাহফিলটা, তাহলে এটা আমার জীবনে একটা বিশাল বড় সফলতার কারণ হতে পারে কিনা? এজন্য এটাকে ছোট মনে করবার কোনো সুযোগ নেই। আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি, যুগে যুগে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, ভাষার জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন 71 সালে, যারা জীবন দিয়েছেন 24 সালে, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আমি ভাই এমন লোক, 500 লোকের ওয়াজ করতে পারি মাইক ছাড়া, কিন্তু এই যে আমার কানে আওয়াজটা বাইরে আসতেছে, এই আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি? তা আপনি মাইক পেন, এটা দিনেই তো খেয়াল করবেন এই ডিস্টার্ব কেন হয়, বাইরের আওয়াজ কেন আসতেছে। ওরা তো কথাটা বুঝতেছে না আমার, বুঝেন? সব মাইক বন্ধ করে দেন, দেখবেন আমি 500 লোকের ওয়াজ করতে পারি মাইক ছাড়া। আল্লাহ এতটুকু গলায় জোর দিছে আমার। নিশ্চয়ই আপনি মাইক এগুলো সেট করবেন সেভাবে। যাই হোক, আপনাদের মনোযোগিতা আছে তো? কেমন? আমরা আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা বাকারা এর একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, খুবই পরিচিত। আমি মানুষ দেখতে ছোট, পছন্দ কম টম হয়, তারপরে ইলম কালামও নাই। অল্প সময় আপনাদের উদ্দেশ্যে, আপনাদের জন্য, আমার জন্য কিছু কথা বলতে চাই। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। একটু মুখে মুখে জবাব দিব আমরা, এটা কোরআনের ক্লাস। যেহেতু আপনারা শিরোনাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, এখানে গতানুগতিক বাপদাদার কিস্সা কাহিনী বলবার কোনো সুযোগ নেই। সন্ধ্যার পর থেকে আমি খুব গুরুত্ব সহকারে আপনাদের যে আলোচনা করেছেন খতিব সাহেব, আমি খুব মন দিয়ে কথা শুনেছি, আমার অনেক ভালো লেগেছে। ইদানিং কালে এটা খুব কম পাওয়া যায়। এখান থেকে কতক্ষণ, ওখান থেকে কতক্ষণ আলোচনা করে, আলোচনার কোনো বিষয় থাকে না, কিন্তু তিনি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত এক বিষয় ছিলেন। এটা বিশাল দক্ষতা, আল্লাহ ওনাকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, আমি সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বাকারা এই সূরাটা আপনাদের ভোলায় আসেনি? আছে। কয় নাম্বার সূরা কোরআন শরীফের? 2 নাম্বার। কত নাম্বার? সবচাইতে ছোট সূরা এটি। কেমন? কি? বড়। সবচাইতে বড় সূরা। আয়াত কয়টা আছে এটাতে? 286টি আয়াত। বাকারা শব্দের অর্থ হলো গাভী। বাকারা শব্দের অর্থ কি? আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি এটার ক্রমিক নং হলো 208। কত নম্বর? 208। তাহলে কিছু জ্ঞান আমরা এখন নিলাম। এখন এগুলো আমি আপনাদের আবার জিজ্ঞেস করি। সূরাটার নাম বলেন তো? বাকারা। কয় নাম্বার সূরা? 2 নাম্বার। বাকারা অর্থ কি? সূরার মধ্যে আয়াত আছে কয়টা? 286। আর কয় নাম্বার আয়াত তিলাওয়াত করলাম? 208। 200। এটা কি সবচেয়ে বড় সূরা না ছোট সূরা? ক্রমিক নং কত বললাম? তার মানে আলহামদু সূরার পরে। সূরা ফাতিহা তো আমরা কই না, আরো সহজ করে কই আলহামদু সূরা, ঠিক না? আচ্ছা আমার মুসলমান ভাইরা, এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন, যে বিষয়টা প্রত্যেকটা মুমিন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমল করা বাধ্যতামূলক। আল্লাহ তাআলা কি বলেছেন আমরা এখান থেকে শুনবো। এই যে সূরা বাকারা আল্লাহ তাআলা নামকরণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন চাইলে 2 নাম্বার সূরা তথা সূরা ফাতিহাকে যদি আমরা ভূমিকা হিসাবে বিবেচনা করি, তাহলে বলতে হয় যেখান থেকে আলোচনা শুরু, কোরআনের শুরুটাই হয়েছে এই গরু দিয়া। কি দিয়া? এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ গরু দিয়া শুরু করলো কেন? আবার শেষ করেছেন আল্লাহ তাআলা মানুষ দিয়া। সূরা নাস সর্বশেষ সূরা, গরু দিয়া শুরু করলেন, মানুষ দিয়া আল্লাহ পাক শেষ করলেন। এই যে গরু দিয়া শুরু, মানুষ দিয়া শেষ করলেন, এই সেটআপটা কে করেছেন? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটআপ করেছেন, বুঝতে হবে এটা নিশ্চয়ই চমৎকার সুন্দর একটা সেটআপ হয়েছে।
আল্লাহর চাইতে সুন্দর কথা আর কেউ বলতে পারে না। নিতে বলতেছি, নিয়ে যাও রে বাবা। আল্লাহর চাইতে সুন্দর কথা আর কেউ বলতে পারে না। তিনি সবচাইতে বড় হাকিম, তিনি প্রজ্ঞাময়, তার প্রতিটা কথার মাঝে জ্ঞান আছে না নাই? এই জন্য জেনে থাকবেন, কোরআনুল কারীমের এক একটা বাক্যকে বলা হয় এক একটা আয়াত। আয়াত মানে কিন্তু বাক্য নয়। আমরা জানি বাক্য বলা হয় আরবিতে কালামকে। কালাম মানে হলো বাক্য, ঠিক কি না? কালাম মানে কথা, কালিমা মানে বাক্য, জুমলা মানে বাক্য, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটারে কালিমা বললেন না, জুমলা বললেন না, বলছে কি আয়াত। আয়াত মানে কি? আয়াত মানে সাইন, SIGN, সাইন, নট সায়েন্স। সায়েন্স মানে বিজ্ঞান, সাইন মানে সিম্বল, সাইন মানে নিদর্শন। এক একটা বাক্যকে আল্লাহ পাক বাক্য না বলে আয়াত কেন বললেন, নিদর্শন কেন বললেন? আমরা যে কথা বলি, আমাদের কথার মাঝে এক কথার ভিতরে এক কথাই থাকে, আমাদের এক বাক্যের ভিতরে এক বাক্যই থাকে, আমাদের এক পৃষ্ঠার ভিতরে এক পৃষ্ঠাই থাকে। বরং এমন লোক অনেকে আছে সোজা কথা বলতে পারে না, তারে একটা জিজ্ঞেস করলে 10টা বলে, এমন মানুষও আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তার নাম, তিনি কথা বলেন একেবারে সংক্ষেপে। কোরআনুল কারীম হলো একটা জামে মানা কিতাব। আল্লাহর এই কিতাবের ভিতরে এক পৃষ্ঠার ভিতরে এক পৃষ্ঠার জ্ঞান নয়, এক বাক্যের ভিতরে এক বাক্যের জ্ঞান নয়, এক শব্দের ভিতরে এক শব্দের জ্ঞান নয়, এক হরফের ভিতরে এক হরফের জ্ঞান নয়, বরং এক একটা শব্দের ভিতরে, বর্ণের ভিতরে রব্বুল আলামিন জ্ঞান বিজ্ঞানের এক একটা মহাসমুদ্র ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের এই বাক্যগুলাকে বলা হয় আয়াত। এগুলা নিদর্শন, এগুলা সিম্বল। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, জ্ঞানের কথা বুঝার জন্য ঠান্ডা মাথায় বসা লাগে। আপনি যখন একটা শব্দের ভিতরে অনেক কথা ঢুকিয়ে দেবেন, ওই কথাটা বুঝার জন্য পান খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, হাঁটতে হাঁটতে শুনলে আপনি এটার অর্থ ব্যাখ্যা বুঝবেন না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সব বিষয়ের ব্যাখ্যা রেখেছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। সব বিষয়ের কথা এর মধ্যে আছে। মহাকাশের কথা, ভূগোলের কথা, বিজ্ঞানের কথা, ইতিহাসের কথা, ইবাদতের কথা, বান্দার হক, আল্লাহর হক, জমিনের উপরে, জমিনের নিচে, আজকের দুনিয়া, অতীতের দুনিয়া, ভবিষ্যৎ দুনিয়া, এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ পাক বলে নাই। এখন এত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে বলেছেন, কিন্তু পৃষ্ঠা দিয়েছেন কেবল 620 পৃষ্ঠায় এক পারা যদি হয়, তাহলে 30 পারা কয় পৃষ্ঠা? 300 পাতা, ঠিক কিনা? এই ছোট্ট কিতাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ যে কোরআনুল কারীমে এক একটা সূরার নামকরণ করেছেন, এক একটা সূরার নামকরণ আপনার আমার জন্য হেদায়েতের কারণ হতে পারে। আল্লাহ তাআলা এই গরু দিয়া কোরআনুল কারীম শুরু করলেন কেন, শেষ করলেন কেন? মানুষ দিয়ে। এই দুনিয়াতে আমরা যারা 2টা হাত নিয়ে 2টা পাও নিয়ে এসেছি, 2টা হাত থাকলে আর 2টা পাও থাকলেই তারে মানুষ কয় না। গরুর ঘরে গরু জন্মগ্রহণ করে, ছাগলের ঘরে ছাগল জন্মগ্রহণ করে, হাঁস মুরগির ঘরে হাঁস মুরগি জন্মগ্রহণ করে, কিন্তু মানুষের ঘরে হইলেই কেবল মানুষ হয় না। একজন ব্যক্তি মানুষ হওয়ার জন্য তার ভিতরে মানবতাবোধ থাকতে হয়, মনুষ্যত্ব থাকতে হয়, মনুষ্যত্ব অর্জন করে নিতে হয়। যে ব্যক্তি মনুষ্যত্ব অর্জন করে নিতে পারবে সেই কেবল মানুষ। যে মনুষ্যত্ব অর্জন করে নিতে পারবে না, আল্লাহর ভাষায় সে মানুষ না, সে জানোয়ারও না, তার চাইতে নিকৃষ্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাদের কলব আছে, বিবেক আছে, কিন্তু বিবেক খাড়ায় না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা ঠিক নি কয় ঠিক, মানেননি কয় মানি না। আসিনি? মানে না কেন? মানুষ যখন তার দলের বিরুদ্ধে হক কথা যায়, এই সমাজের মানুষ বিবেকের বিপরীতে গিয়ে আলেমের বিরুদ্ধে অবস্থান নেয়।
যখন তার পীরের বিরুদ্ধে কথাগুলা চলে যায়, যতই সত্য কথা হোক, ওই ব্যক্তি তার পীরের পক্ষাবলম্বন করতে গিয়ে বিবেকের বিপক্ষে দাঁড়ায়। যখন কোনো ব্যক্তির বাপদাদার বিরুদ্ধে বক্তব্য চলে যায়, আলোচনা চলে যায়, ওই দাদাকে বাঁচাতে গিয়ে বিবেকের বিরুদ্ধে অবস্থান নেয়, এমন মানুষ বলা জেলায় নাই। আল্লাহ বলেন, যাদের বিবেক আছে বিবেকটা কাজে লাগায় না, চোখ আছে চোখ দিয়া দেখে না। আমার সামনে যারা আছেন সবাই আমারে দেখেননি? কথা একটু সবাই কর না নাকি হুজুর হাদিয়া দিলে তো আমনেরে দিব, আমরা আর বজ্ঞ করে লাভ কি? আমনে কোন কথা বলবেন না একটু সাথে? আমারে কি দেখা যায়? যায়। আপনাদের চোখ আছে? তো আল্লাহ কয় চোখ আছে দেখে না। আমি তো দেখি আপনাদের সবার চোখ আছে, সবাই দেখেন। তো আল্লাহ কার কথা কইছে এখানে? চোখ আছে দেখে না, ওরা আবার কারা? এখানে চোখ আছে দেখে না মানে এই বঙ্গানুবাদ যেটা করলাম, অনুবাদ যা বাস্তবতা তা নয়। আল্লাহ বুঝাতে চায় চোখ দিয়া সত্যটা দেখার পরেও ওই সত্য স্বীকার করে না। দেখছে একটা, সাক্ষী দেয় আর একটা, যেটা দেখে নাই ওইটাও বলে, তার মানে চোখের অপব্যবহার করে। চোখ আছে আবার দেখে না এমন মানুষ আছে নাকি? আল্লাহ বলছে যারা চোখ আছে দেখে না, এর মানে কি চোখ থাকলে তো মানুষ দেখবেই। আল্লাহ বুঝাতে যায় চোখ দিয়া সত্যটা দেখার পরও সত্য সাক্ষী দেয় না, আদালতে যায় মিথ্যা সাক্ষী দেয়। এমন মানুষ নাই? বাংলাদেশে নাই। যা আছে সব পাকিস্তান, কারণ সব খারাপ লোক পাকিস্তানে, বাংলাদেশে মোড়েও নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কান আছে, শোনে না। আমাদের সবার তো কান আছে, সবার কানে আমার আওয়াজ যায়? যায়নিও। তো আল্লাহ কয় কান আছে শোনে না, এটা আবার কোন কথা? কান থাকলে তো মানুষ শোনে। এর দ্বারা বোঝা যায় কান আছে, সত্যটা শোনে কিন্তু মিছা সাক্ষী দেয়, সত্যটা স্বীকার করে না। স্বার্থের বিরুদ্ধে গেলে সত্য স্বীকার করে না। তাহলে কানকে যারা ব্যবহার করে না, চোখকে যারা ব্যবহার করে না, বিবেক যারা ব্যবহার করে না, আল্লাহ বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওরা মানুষ নয়, ওরা জন্তু জানোয়ার, বরং তার চাইতে খারাপ। আল্লাহ যখন মানুষকে বলল তারা জানোয়ার, এই জমিনের কুকুরগুলার সাথে আল্লাহর সম্পর্ক আছে নাকি নাই? এই জমিনের প্রতিটা মাখলুকের সাথে আল্লাহর সম্পর্ক আছে, ঠিক কিনা? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যত প্রাণী আছে সবাই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণ কীর্তন করে। তার মানে কুকুর ঘেউ ঘেউ করে আল্লাহর তসবিহ পড়ে, শুকর আল্লাহর তসবিহ পড়ে, এই গাছপালা আল্লাহর তসবিহ পড়ে, এই পানি আল্লাহর তসবিহ পড়ে। এই নদীর বহমান স্রোতের আওয়াজ আপনার কাছে কলকল ধ্বনি মনে হতে পারে, এগুলো আল্লাহ পাকের প্রশংসা করে। আপনার কাছে মনে হতে পারে মৌমাছি বনবন করে কি যেন বলে। আমার মুসলমান ভাইয়েরা, এরা সবাই প্রশংসা করে আল্লাহ। মৌমাছির বাসার কাছে গেলে আওয়াজ আছে নাকি নাই? আমার কথা বুঝেন আপনারা? কষ্ট করে জবাব দিয়েন। কেমন? মৌমাছির বাসার কাছে গেলে দেখবেন আপনি আওয়াজ আছে। আজকের বিজ্ঞান গবেষণা করে বের করেছে মৌমাছি মুখ দিয়া কথা কয় না। বিভিন্ন প্রাণী তার মুখ দিয়া কথা বলে, মুখ দিয়া তার ভাব প্রকাশ করে, কিন্তু বিজ্ঞান বলছে মৌমাছি মুখ দিয়া কথা বলে না। তো মৌমাছি কেমনে কথা বলে? মৌমাছি তার হাত পায়ের অঙ্গভঙ্গিমার মাধ্যমে তার নিজের ভাব প্রকাশ করে। তাহলে আমরা যে মৌমাছির বাসার কাছে গেলে আওয়াজগুলা শুনতে পাই, তাহলে মৌমাছি সেই আওয়াজ দিয়া কি করে? এর দ্বারা বোঝা যায় মৌমাছি তার আওয়াজ দিয়ে মহান রবের জিকির করে। তার মুখ দিয়া তো সে কথাই বলে না, সে নিশ্চয় আল্লাহ পাকের জিকির করে। ও মুসলমান ভাইয়েরা, এই কুকুর, এই বিড়াল, যখন আল্লাহ পাক বলল ওই মানুষগুলো যারা আমার আইন মানে না, আমার বিধান মানে না, চোখ ব্যবহার করে না, কান ব্যবহার করে না, বিবেক ব্যবহার করে না, এদেরকে যখন কুকুরের সাথে মিলানো হবে, কুকুর তো আল্লাহরে বলবে আল্লাহ আমি কুত্তাও তো পুরুষে পুরুষে জেনা করি না, এই মানুষের গোষ্ঠী পুরুষে পুরুষে জেনা করে, ওই মানুষে আমার সাথে মিলাইয়া আমারে কেন বেইজ্জতি করছো? ওই শুকুর আল্লাহরে বলবে আল্লাহ আমিও তো এমন কাম করি না, আমি তো তোমার গোলামি করি। ওই মানুষ তো তোমার গোলামি করে না।
তোমার অবাধ্য হয়ে তো আমি চলি না, ওই মানুষ তো তোমার অবাধ্য হয়ে চলে। ওই মানুষে আমার সাথে মিলাইয়া আমি শুকরকে কেন বেইজ্জতি করলা? আল্লাহ কয় বালহু মাদাল, ও শুকুর ওই কুকুরের গোষ্ঠী, শুনে রাখ, যেই মানুষ আমারে মানে না, বিবেক খরচ করে না, ওরা কুকুরের চাইতেও খারাপ। তাহলে বোঝা গেল প্রিয় ভাইয়েরা, আমার মানুষের ঘরে হলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে এই মানবতার যে যুক্তিগুলা দেয়া হয়েছে, মানবতার যে দলিল দেয়া হয়েছে, ওই যুক্তি দলিলের ভিত্তিতে যেই ব্যক্তি নিজেকে গড়তে পারবে ওই ব্যক্তি প্রকৃত মানুষ হবে। তার মানে যিনি কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত মানবে ওই ব্যক্তি প্রকৃত মানুষ। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত না মানে তাহলে গরু। এজন্য সূরা বাকারা দিয়ে আল্লাহ পাক শুরু করলেন, আপনি এখনো মানুষ হন নাই, আপনি এখনো জন্তুর কাতারে আছেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন মানেন তাহলে এখন আপনি মানুষ হইছেন। রাগ করছেন? রাগ করছেন নাকি? আমার মুসলমান ভাইয়েরা, আমরা অনেক পাপ করি, অনেক গুনাহ করি। ওই পাপগুলার মাঝে, গুনাহগুলার মাঝে সবচাইতে নিকৃষ্টতম পাপ, সবচাইতে নিকৃষ্টতম গুনার নাম হইল, কেউ কি বলতে পারেন সবচেয়ে বড় গুনাহ কোনটা? দেখি কে বলতে পারেন। সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আপনারা জানেন এই সূরার ভিতরে গরু সম্পর্কে অনেকগুলো আলোচনা আছে, এটা একটা দলিল। আবার পাশাপাশি যুগে যুগে মানুষেরা আল্লাহ ছাড়া যাদেরকে পূজা করেছিল, যাদের উপাসনা করেছিল, তার মধ্যে একটা আইটেম ছিল গরুর পূজা, ঠিক কিনা? গরুর পূজা করেছে মানুষ। তাহলে শুরুর সূরাটা আল্লাহ গরু দিয়ে আমাদেরকে শিখায়, ও দুনিয়ার মানুষেরা, এই নামকরণ তোমাদেরকে ইশারা দিয়া দিল, সব পাপ করা যাবে, শিরিক করা যাবে না। সব পাপ করা যাবে বলতে আমি বুঝাতে চাইছি ওগুলার ক্ষমা আছে, শিরকের কোনো ক্ষমা নাই। তাহলে সূরা বাকারা আল্লাহ পাক শুরুতে দিয়ে আমাদেরকে আরেকটা সিগন্যাল দিলেন, বান্দারে শিরিক করা যাবে না। কোরআনটা তোমার হাতে ধরায়া দিয়া আমি তোমাকে শুরুতেই সিগন্যাল দিলাম, বান্দা শিরিকের ব্যাপারে সাবধান হয়ে যাও। কত নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করছিলাম মনে আছে আপনাদের? 208। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, যারা আমার উপর ঈমান এনেছো, আল্লাহ পাক আমাদেরকে ডাকলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য চ্যালেঞ্জিং শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শত্রু চিনিয়ে দিচ্ছে, কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র, সেটা আল্লাহ পাক আমাদেরকে শিখায় দিচ্ছে। শয়তান হলো দুই রকম। কয় রকম? মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। মানুষ শয়তান কোন কোন ক্ষেত্রে জিন শয়তানের চাইতেও জঘন্য। কারণ হলো জিন শয়তান অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, তুই হুজুরদের গুলি কর। জিন শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, তুই সুদ খা। জিন শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, তুই মানুষ খুন কর, তুই ঘুষ খা। কিন্তু মানুষ শয়তান সরাসরি গুলি করে, সরাসরি সুদ খায়, সরাসরি ঘুষ খায়। তাহলে জিন শয়তানের চাইতে মানুষ শয়তান আরো বেশি জঘন্য। জিন শয়তানকে আপনি আউযুবিল্লাহ পড়েন, পালায়া যাইব। কোরআনুল কারীমের আয়াত একটা পড়লে জিন শয়তান পালায়া যায়, কিন্তু গোটা কোরআন শরীফ পড়া ফুক দিলেও মানুষ শয়তান যায় না। এটা আরো বেশি জঘন্য, ঠিক কিনা? মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকে যাও।
আমি খুব সংক্ষেপে আমাদের মুসলিম উম্মার মৌলিক বিষয়টা নিয়ে কথা বলবো, মৌলিক সমস্যা নিয়ে কথা বলবো। এই যে আমার সামনে যারা বসে আছেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টি, জামাত ইসলামী, তাবলিগ, পাবলিক, সবাই এখানে বসে আছেন। সবাই তো আমরা কোরআনওয়ালা, সবাই আমরা ইমানদার। তাহলে এই মাহফিলের দরকার কি? এই তালিমের দরকার কি? জুমার খুতবায় এত এত আপনাদেরকে নসিহত করার দরকার কি? কারণটা কি? আসলে মুসলিম উম্মার সমস্যা কোথায়? এক নজরে যদি আমি আপনাদের সামনে সমস্যাটা তুলে ধরি, এই মুসলিম উম্মার বড় সমস্যা হইল এই, আমরা সবাই নামাজ মানি, আমরা রোজা মানি, আমরা হজ মানি, আমরা যাকাত মানি, আমরা পর্দা মানি, আমরা দান সদাকা মানি। সমস্যা কোন জায়গায়? সমস্যা হইল বাংলাদেশের মুসলমানদের একটা, সেটা হইল ইসলামটা পরিপূর্ণ মানতে নারাজ। এটাই বাংলাদেশের মানুষের রোগ। আমার সামনে কোরআন মানে না এমন লোক এই মাহফিলে আসে নাই, আল্লাহকে মানে না এমন মানুষ এই মাহফিলে নাই, নবীকে মানে না এমন লোক এই মাহফিলে নাই। সমস্যা হইল একটা, সব জায়গায় কোরআন মানার কথা বললে আস্তে কইরা মাহফিল থেকে উঠে যায়। সমস্যা হইল একটা, সব জায়গায় কোরআন মানার কথা কইলে ওই ইমাম সাহেবের চাকরি খাইয়া দেয়। সমস্যা হইল একটা, সব জায়গায় কোরআন মানার কথা কইলে ওই জায়গায় রাজনীতির গন্ধ খোঁজে। রোগ এইটা, বাংলাদেশে আর কোন রোগ নাই। সব দলের লোকেরা কোরআন মানে, সব দল হাদিস মানে, সব দল আল্লাহ মানে, সব দল রাসূল মানে। তাহলে ওয়াজটা কেন? সমস্যা কোথায়? রোগ কোথায়? রোগ একটা, ইসলাম মানি তবে সব জায়গায় মানি না। ইসলাম মানি আমার বিরুদ্ধে গেলে মানি না। ইসলাম মানি বাপের বিরুদ্ধে গেলে মানি না। ইসলাম মানি আমার হুজুরের বিরুদ্ধে গেলে মানি না। ইসলাম মানি আমার দলের বিরুদ্ধে গেলে মানি না। এই রোগ এইটা ছাড়া বাংলাদেশে আর কোনো রোগ নাই। সব কোরআনওয়ালা, হয়তো কেউ নামাজ কম পড়ে, কেউ বেশি পড়ে, নামাজ বিরোধী লোক আমার সামনে নাই। কোরবানি কেউ করে, কেউ করে না, কিন্তু কোরবানি বিরোধী লোক নাই। হজ কেউ ফরজ হয়েছে করে, কেউ করে না, হজ বিরোধী লোক আমার সামনে নাই। ওয়াজ সবাই জানে, আমি যা করি সব বুঝে। সমস্যা একটা, সব জায়গায় ইসলাম মানতে চায় না। কিন্তু আমার সামনে যারা বসে আছেন সবাই তো জান্নাতে যাইতে ঠিকই চায়। সবাই আমরা জান্নাতে যাইতে চাই, এটা তো সত্য। কিন্তু জান্নাতে যেতে চাইলে আপনাকে ইসলামটা পরিপূর্ণ মানতে হবে। যেমনটা আল্লাহর নবী মেনেছেন, সাহাবাই কেরাম মেনেছেন, ইসলামটা হতে হবে সাহাবাই কেরামের মতো। আমিনু কামা আমানান নাস। ওই সাহাবাই কেরাম যেমন ইমানদার হয়েছে, আপনাকে তেমন ইমানদার হওয়া লাগবে। শুধুমাত্র ঈমান এনেছি এ কথা বললেই হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেছেন ও ঈমানদারেরা। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও ঈমানদারেরা মুসলমান না হয়ে মারা যাইও না। এখন আমরা তো ঈমানদার, নামের আগে মুসলমান তো আমাদের লেখি, আমরা পরিচয় দিতে আমরা মুসলমান হিসাবে পরিচয় দেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে মুসলমান না হয়ে মারা যাইও না। এর দ্বারা বোঝা যায় মুখে মুখে নিজেকে ইমানদার দাবি করলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। যে ব্যক্তি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকলো সেই কেবল মুসলমান। ইসলামে পরিপূর্ণ না ঢুকলে মুসলমান হওয়া যায় না। আমরা তো এমন মুসলমান হয়েছি, আমি আপনাদেরকে হাত তুলতে বলবো না, কিন্তু আমি যদি হাত তুলতে বলি ম্যাক্সিমাম মানুষ বলতেও পারবে না মুসলমান অর্থ কি। মুসলমান অর্থ মানে হলো আত্মসমর্পণকারী, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আপনারা জানেন দুই দেশের সাথে যখন যুদ্ধ হয়, দুই গ্রুপে যখন যুদ্ধ হয়, এক গ্রুপ আরেক গ্রুপের কাছে সারেন্ডার কেমনে করে? অস্ত্র ফালাইয়া এইভাবে সারেন্ডার করে। মানে আমার এখন আর কোনো কথা নাই, আমি আপনার কাছে অ্যারেস্ট, আপনি যেটা বলবেন সেটাই খাবো, আপনি উপাস রাখলে উপাস থাকবো, আপনার কথা মতোই আমার জামা হবে, আপনার কথা মতো আমার জীবন চলার রুটিন হবে, আপনি যা বলবেন তাই মানবো, আমার কোনো খেয়াল খুশি নাই। এটার নাম হইল আত্মসমর্পণ করা, ঠিক কিনা? এখন আমরাও তো আত্মসমর্পণকারী। আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? পাকিস্তানিরা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করছে, ওই রকম আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে তারা হইল মুসলমান। এখন আপনারা বলেন আত্মসমর্পণ করলে নিজের রুচিবোধ বলতে আর কিছু থাকে?
আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানে হলো আল্লাহ তোমার কথা মতো, তোমার নবীর কথা মতো আমার জামা হবে, আমার ড্রেস হবে, আমার বলা হবে, আমার চলা হবে, আমার মিছিল হবে, আমার মিটিং হবে, আমার আইন হবে, আমার বিচার হবে, আমার মসজিদ হবে, আমার বিবাহ হবে, আমার বাহিরে যাবো, আমার বাহিরটা সবটা তোমার কথা মতো হবে, আমার সমাজটা তোমার কথা মতো, তোমার নবীর কথা মতো চালাবো, আমার নিজের কিচ্ছু থাকবে না এখানে। কোনটা ভারত থেকে নিবেন, কোনটা পাকিস্তান থেকে নিবেন, কোনটা আমেরিকা থেকে নিবেন, কোনটা আল্লাহ থেকে নিবেন, হবে না। সবটা আল্লাহ এবং তার রাসূল থেকে যিনি নেবেন তিনি কেবল মুসলমান। এবার বুঝেন আল্লাহ তাআলা কেন আমাদেরকে মুসলমান হতে বলেছে। তার মানে আমরা ঈমানদার হইছি ঠিক, এখনো মুসলমান হইতে পারি নাই। আল্লাহ বলেছে বান্দারে মুসলমান না হয়ে মারা যাইও না, আমার কাছে যেদিন পরিপূর্ণ আত্মসমর্পণ করবা সেদিন তোমরা পরিপূর্ণ মুসলমান। আজকে বাংলাদেশের মানুষেরা, নামাজি মানুষ এমন অনেক আছে, আল্লাহর আইনে সমাজ চালাইতে হবে এটা কইলেই দেখবেন চেহারা কালো করে ফেলে। আছে না নাই? আল্লাহর আইনে সমাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাইছে না চালায় নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান দিয়ে বিচার করছে না করে নাই? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলে যারা আমার বিধান ছাড়া বিচার করে, আমার বিধান দিয়া যারা বিচার করে না, ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালেম। আপনি যে গ্রামের সভাপতি হইয়া আজীবন বিচার করলেন, আপনার বিচারটা কার বিধান দিয়া করেছেন? আপনি তো মসজিদের সভাপতি হইয়া বৈশা রইছেন। আপনি যে গ্রামের সভাপতি হইয়া বৈশা রয়েছেন, আপনি যে বিচার করেন, ফয়সালা করেন, আল্লাহ বলে যে এই ব্যক্তি আমার বিধান ছাড়া বিচার করে সে কাফের, সে ফাসিক, সে জালেম। এবার আপনি যে আল্লাহর বিধান ছাড়া বিচার করলেন, হজ কইরা নামের আগে আলহাজ লেখা বৈশা রইছেন, আল্লাহ তো কয় আমনে কাফের, আমনে কইতাছেন আমনে হাজি সাহেব। আল্লাহ বলতেছে আপনি কাফের, আপনি ফাসিক, আপনি জালেম, আপনি দাবি করেন আপনি হাজী সাহেব। কথা কি আল্লাহটা ঠিক না আপনারটা ঠিক? এই জন্য আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে নিজের অজান্তেই যে নিজে কাফের হয়ে বসে আছে, নিজের অজান্তেই যে নিজে ঈমান হারায়া বসে আছে, তার সেই খবরও নাই। সে মনে করে আমি মসজিদের মুতাওয়াল্লি, আমার আবার ঈমান যায় কেমনে? আপনি কোন মসজিদের মুতাওয়াল্লি, আপনার ঈমান যাবে না? বাইতুল্লাহ যেটা কাবা শরীফের মুতাওয়াল্লি, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাদশাহ কাবাগর ভাঙতে আসছে, আর আব্রাহার সৈন্যবাহিনী আব্দুল মুত্তালিবের কিছু ওট, কিছু বকরি ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়া বলে, আমার ওট, আমার ঘোড়া, আমার যা যা আছে আমার গুলো একটু আমার দিয়া দেন। ওই আমনে কেডা? ওই আমি তো কাবার মুতাওয়াল্লি, তো এইটা তো আমি ভাঙতে আসছে, আপনি এই ব্যাপারে কিছু বলবেন না? কয়টার মালিক আমি না, আমি ছাগলের মালিক, আমি ছাগলের মালিক, ওটের মালিক, আমার গুলা আমার দিয়া দাও, এটার মালিক যে এটা দেখবো। হে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখছে না দেখে নাই? কাবা শরীফের মুতাওয়াল্লি হওয়ার পরও ঈমান যাইতে পারে, আপনি কোন মসজিদের মুতাওয়াল্লি, আপনার ঈমান যাবে না। কি মনে করেছেন আমার মুসলমান ভাইয়েরা, দাড়ি থাকলে টুপি থাকলে ঈমান যায় না? এদেশের মানুষ মনে করে আমি দৈনিক মসজিদে আসি, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে নিয়মিত, এমন লোক মুনাফিক আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার রাসূলের পিছনে নামাজ পড়ছে, আমনে নামাজ পড়েন ইউসুফ আসলামের পিছনে। ইউসুফ আসলামী কি নবীর চেয়ে বড় হইয়া গেছে নাকি? সামনে ইউসুফ আসলাম হিসাবের পিছনে নামাজ পড়া আপনি মুনাফিক হবেন না, কাফের হবেন না, এটার গ্যারান্টি কি? এদেশের মানুষ মনে করে আমি মাহফিলে আসি, দান বেশি করি, ঈমান আবার হুজুর যায় কেমনে? আপনি কইল বনি কুমিল্লার তেমনে আইছেন আম করে কাফের বানাইতে। ও মুসলমান ভাইয়েরা, ঈমান যাওয়া এমন কোন বিষয় নয় যে এটা যাওয়ার সময় মোবাইল যেমন বন্ধ হওয়ার আগে কয় ব্যাটারি ল সিগন্যাল দেয়, ঈমান যাওয়ার আগে এরকম কোন ব্যাটারি ল দেখায় না। অজু ভাঙার সময় একটা দুর্গন্ধ হয়, একটু আওয়াজও হয়। ঈমান যাওয়ার সময় কোনো আওয়াজ হয় না, দুর্গন্ধ বের হয় না।
মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, এরকম একটা লোক যদি বলে নামাজ মানি না, আল্লাহ না করুক, এই যে আমার পাশে ভাই বসে আছে, ভাই যদি কয় যে নামাজ মানি না, এই মুহূর্তে যদি এই কথা বলে, ঈমান আসেনি? কাফের হয়ে যায় নাই? দাড়ি আসেনি? আছে। টুপি আসেনি? পাঞ্জাবি? ঈমান আসেনি? এর দ্বারা বোঝা গেল ভাই, দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেও ঈমান যাইতে পারে, ঈমান যাওয়ার মতো কাম করলে ঈমান চলে যায়। তাহলে নামাজ মানি না বললে যদি লোকটার ঈমান চলে যেতে পারে, যারা বলে এই সমাজে আল্লাহর বিধান লাগবে, আপনি তাদের বিরোধিতা করেন, ওইটা আপনি চান না। যেই কোরআন শরীফে নামাজের কথা আছে, ওই কোরআন শরীফেই তো আল্লাহ বলেছে আমার বিধান দিয়ে বিচার না করলে ঈমান নাই, কাফের। আপনি ওইটা যে মানেন না, এবার হিসাব মিলায় দেখেন আপনার ঈমান আসেনি। তো ঈমান আগে ঠিক করেন ভাই, নামাজ রোজার ওয়াজ আমি আজকে করব না, সবটাই লাগবে, আগে তো ঈমান। ঈমান ছাড়া বাকিটা দিয়ে আপনি কি করবেন? মুরব্বীরা হয়তো ভাষাটা বুঝে থাকবেন। আমাদের কুমিল্লা একটা কথা আছে, এই যে আমার কুমিল্লার ভাই কয়, হোসা বাঙ্গা হইলে চলে, ডুলা বাঙ্গা হইলে চলে না। বুঝছেন নি আপনি? তো ভাই বুঝছেন? এই যে আমার দেশের লোক বুঝালাইছে, হোসা বাঙ্গা মানে ওই যেটা দিয়ে মাছ ধরে আর কি, ওইটার আমাদের ওই যে বেত দিয়ে বানায় না, আমাদের এলাকা কয় হোসা, মানে ওইটা যদি ভাঙ্গাও হয় মাছ কম হইলেও তো আসবে নাকি। আর যেটাতে মাছ রাখে ওইটারে কয় ডুলা। তো ডুলা যদি ভাঙ্গা হয় মাছ থাকবো নি? তাহলে পুরাটাই তো যাইবো। তাহলে হোসা ভাঙ্গা হইলেও চলে, মাছ কম হইলেও আসবো, কিন্তু ডুলা ভাঙ্গা হইলে একটাও থাকবো না। ইমানটা হইল ওই ডুলার মতো, ইমানটা হইল ওই পাত্রের মতো, এটার নিস্তলা যদি ছিদ্র থাকে আপনার নেকামল ওখানে থাকবে না। আপনি কত ত্যাগ করেছেন, কত ত্যাগ করেছেন, আপনার ত্যাগ কি আবু তালেবের চাইতে বেশি? শাবে আবু তালিবের জেলখানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল, ওই সময় আল্লাহর নবী তার ভাতিজাকে বলতো, ভাতিজা ও মুহাম্মদ, তুমি ওই জায়গায় ঘুমাও যেখানে আমি ঘুমাই, আর তোমার জায়গায় আমার ঘুমাইতে দাও, দূর থেকে তারা তীর মেরে তোমাকে খুন করতে পারে। আবু তালেব বলতো, আবু তালেবের এই কথার জবাবে আল্লাহর নবী বলতো, চাচা আমি মনে করে যদি তারা তীর মারে আপনি তো মারা যাইবেন। আবু তালিব বলতো, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু তোমার গায়ে একটা ফুলের আঁচড় পড়বে এটা আমি রাজি নাই। সাহাবাই কেরাম ঈমান আনার কারণে জেলখানায় গেছে, আবু তালিব ঈমান ছাড়া জেলখানায় গেছে। আবু তালিব তার সন্তানদেরকে এত আদর করত না, আমার নবীকে যতটা আদর করত। আবু তালিবের ঈমান আছে? জান্নাতে যাবে? রাসূলের জন্য, ইসলামের জন্য তার ত্যাগ এবং সহযোগিতা আপনার আমার চাইতে অনেক গুণ বেশি, কিন্তু ঈমান নাই, জান্নাত পাবে না। ঈমান না থাকলে জান্নাত পাওয়া যায় না, এজন্য আগে ঈমানদার হওয়া জরুরি। আমাদের কথার কারণে, আমাদের কাজের কারণে, আমাদের পদক্ষেপের কারণে, আমাদের চিন্তার কারণে কত কত মানুষ ঈমান হারা হয়ে যায়, এদেশের মানুষের খবরও নাই। দিব্যি নামাজ পড়ে যাচ্ছে, রোজা রেখে যাচ্ছে, ঈমানদার সামনে আর চিন্তা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। ইসলাম অর্ধেক মানার জিনিস না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। গভীর মনোযোগিতা লাগবে আয়াতটা বোঝার জন্য। ইসলামে পরিপূর্ণ ঢুকতে বলার পরে আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে না করলেন কেন? খুব ভালো করে বুঝেন। এর দ্বারা বোঝা যায় শয়তান চায় আপনি ইসলাম মানেন, তবে অর্ধেকটা ইসলাম মানেন। বুঝেননি কথাটা আপনারা? শয়তান চায় না যে আপনি কাফের হয়ে যান, একবারে আপনি মুশরিক হয়ে যান। এটার চাইতে শয়তানের জন্য লাভজনক প্রজেক্ট হইল অর্ধেক ইসলাম মানবেন, অর্ধেক মানবেন না, মুনাফিকি করেন। এটা শয়তানের লাভ বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ইসলামে ঢুকো পূর্ণভাবে, কিন্তু শয়তানকে মানবে না। মানে শয়তান চায় আপনি ইসলামে পূর্ণভাবে না ঢুকেন, আপনি মুনাফিকি করেন। মুনাফিকি করলে ব্যবসায় লাভ বেশি। কেন ব্যবসায় লাভ বেশি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামে সবার নিচে থাকবে। সবার নিচে দিয়া বোঝা যায় কাফেরের চেয়েও নিচে থাকবে। আপনারা বলেন দেখি,
কোন একটা গর্তের মধ্যে যদি আপনি কতগুলা মাটির চাকা কিংবা বল যেই কোনো জিনিস আপনি ফেলেন, অনেকগুলা ফেললেন, সবার নিচে কোনটা থাকবে? যেটা আগে ফালানো হয়েছে, ঠিক নি? তা আল্লাহ কয় যে মুনাফিকরা জাহান্নামে সবার নিচে থাকবে, তার মানে বোঝা গেল এগুলার সবার আগে জাহান্নামে ঢুকানো হবে। ওরা কারা? ওই মুনাফিক কোন বাড়িতে থাকে? হুজুরের বাড়িতে। মুনাফিক হিন্দুর বাড়িতে থাকে না, মুনাফিক বৌদ্ধর বাড়িতে থাকে না, মুনাফিক খ্রিস্টানের বাড়িতে থাকে না, মুনাফিক মসজিদে থাকে, মুনাফিক মাহফিলে থাকে, মুনাফিক মাদ্রাসায় থাকে, মুনাফিক আমাদের আশপাশের কোন হিন্দু বাড়িতে নাই। নাই। মুনাফিক থাকে মুসলমানের ভিতরে, যারা ইসলাম অর্ধেক মানে অর্ধেক মানতে চায় না। কারণ অর্ধেক মানলে দলিল দেয়া যায়। কি দলিল দেয়া যায়? মাহফিলে দাঁড়াইয়া হুজুর খালি আপনি আমগো বিরুদ্ধে ওয়াজ করেন, আমরা কি মসজিদে টেহা দেই না? সুন্দর, টাকা দিছে, এটা দলিল দেয়। দলিল দিয়া ইসলামের 12টা বাজায়। টাকা না দিলে তো আর দলিল দিতে পারতো না। তাহলে এরকম অর্ধেক ইসলাম মানলে ইসলামের 12টা বাজাবার সুযোগ বেশি। মসজিদে যদি না আসতো সে তো কথাটা বলতে পারতো না। কিন্তু মাহফিলেও টাকা দেয়, ওই মমতাজের গানের আড্ডায়ও টাকা দেয়, এখানে 10,000 দেয়, ওখানে 2 লাখ টাকা দিয়া দেয়। আছে না নাই? তাইলে এই জাতীয় লোক যারা ইসলামও চায় আবার ইসলামের 12টাও বাজায়, মসজিদে ইসলাম চায় বাহিরে ইসলাম চায় না, এরা হইল মুনাফিক। এজন্য শয়তানও চায় আপনারা যেন পুরা কাফের না হইয়া অর্ধেকটা মুসলমান হন, মুনাফিকি করেন, তাইলে জাহান্নামে একেবারে সবার নিচে যাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই আয়াতের মধ্যে শয়তানের কথাটা টেনে আনলেন, না হলে আয়াতের সাথে, আয়াতের প্রথম অংশের সাথে পরের অংশটার সামঞ্জস্য তো পাওয়া যায় না। সামঞ্জস্য হলো এই, কারণ শয়তান চায় আপনি অর্ধেক ইসলাম মানেন। এখন এই কোন শয়তান? ওই যে আমি শুরুতে বলেছি, এটা মানুষ শয়তানও চায়, জিন শয়তানও চায়। এদেশে বাংলাদেশে মানুষ শয়তানের পরিমাণ অনেক অনেক বেশি। তারা ইসলাম একেবারে মুছে দিতে চায় না। তারা চায় ইসলাম দিয়া মসজিদটা চলুক, বিবাহ শাদী চলুক, ইসলাম দিয়া সমাজটা যেন না চলে। আল্লাহ কয় ইসলামে পরিপূর্ণ ঢুকো। আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম ইসলামে পরিপূর্ণ ঢুকছে না অর্ধেক ঢুকছে? ইসলামের ভিতরে পরিপূর্ণ না ঢুকলে কি হবে প্রশ্ন করতে পারেন? আপনাদেরকে আমি সহজ করে একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই যে বড় সড়ক আছে পাশে, বাস চলে, বাস 60, 70, 80, 100 কিলোমিটার গতিতে চলে। আপনি বাসে উঠার পরে একটা হাত জানালা দিয়ে এমনি বের করে দেন লম্বা করে। ড্রাইভার যখন লুকিং গ্লাস দিয়া দেখবো আপনার হাত এরকম লম্বা করে বের করে দিয়েছেন, ড্রাইভার কইব ভাই ধন্যবাদ, ভালো কাম করছেন, এটা কইব নি? কি কইব? আরে বেটা তাড়াতাড়ি হাত ভিতরে ঢুকা, গাড়ি 100 কিলোমিটার গতিতে চলে, হাত যদি কোনো গাড়ির সাথে লাগে, কোনো গাছের সাথে লাগে, হাত থাকবে না, ছিঁড়া যাবে। এখন আপনি যদি বলেন ভাই আপনার গাড়ি আপনি চালান, আমার পুরা দেহই তো গাড়ির ভিতরে আছে, অল্প কদ্দুর হাত একটা বাইরে থাকলে কি হয়েছে? অসুবিধা আছে না নাই? আরো সহজ করে আপনাদেরকে বোঝাই। মশা যখন একটু বেশি লাগে আমরা মশারি টানাই নাকি টানাই না? পুরাটা দেহ মশারির ভিতরে ঢুকাইয়া যদি একটা হাত একটু বাহিরে রাখেন, আরামে ঘুমানো যাবে। গোটা রোমের মশা যা আছে সবগুলো এক হাতের মধ্যে ধরবো, ঠিক কিনা? এখন আপনি যদি বলেন ভাই পুরাটাই তো আমি ভিতরে ঢুকাইছি, অল্প কদূর না ঢুকাইলে কি অসুবিধা আছে না নাই? ঘুমানো যাবে না যাবে না? মুসলমান ভাইরা, ইসলাম পরিপূর্ণ মানার নাম, এটা একটা প্যাকেজের নাম। ওই প্যাকেজ আপনাকে পুরোটাই মানতে হবে। একটু কম মানলেও চলবে না, বেশি মানলেও চলবে না। ইসলাম কমানোর কোনো এখতিয়ার কারণ নাই, ইসলাম বাড়ানোর এখতিয়ার নাই। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছে, ও নবী আপনাকে আমি যা দিয়েছি এখান থেকে এক চুল পরিমাণ বাড়ানো বা কমানো, এই কাজ যদি আপনি করেন আপনার কণ্ঠনালী চেপে ধরে, আপনার কণ্ঠনালী আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। আল্লাহু আকবার। এমন কাজ করলে আপনাকে আমি জবাই করে দেব, আল্লাহর নবীকে আল্লাহ বলছে। তাহলে বোঝা গেল ইসলামটাকে বাড়ানো কমানো এটা রাসূলেরও এখতিয়ারে আল্লাহ পাক দেয় নাই। কারণ রাসূল যা বলেছেন সেটাও ওহী, সেটা ডাইরেক্ট ওহী না, ইনডাইরেক্ট ওহী। আল্লাহ পাকের চিন্তার বাহিরে মন গড়া আল্লাহর নবী আমাদেরকে কোনো কথা বলে নাই।
এখন আমরা মন গড়া ইসলাম পালন করা শুরু করে দিয়েছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে আসছে তাই কেবল ইসলাম, সেটাই মানতে হবে। যা আমাদেরকে ছেড়ে দিতে বলেছে সেটা ছেড়ে দিতে হবে, এটার নাম ইসলাম। এখানে আপনার আমার মন মতো কোনো কাজ কারবার করার সুযোগ নাই। আমি এটা মানবো ওইটা মানবো না এটা বলার কোনো সুযোগ নাই। বলছিলাম আমার মুসলমান ভাইয়েরা, এক নজরে যদি আমরা বাংলাদেশের মুসলমানদের সমস্যা বলি, তাহলে সমস্যা হলো একটা, আমরা সবাই ইসলাম মানি, তবে পূর্ণাঙ্গ ইসলাম মানি না, ঠিক কি না? এখন পূর্ণাঙ্গ ইসলাম না মানলে অসুবিধা কোথায়? পূর্ণাঙ্গ ইসলাম না মানলে আপনি একদিকে পরকালে আল্লাহর কাছে ধরা খাবেন, অপরদিকে সমাজে পূর্ণাঙ্গ ইসলাম না থাকলে ইসলাম পূর্ণাঙ্গ মানাও যায় না। ইসলাম পূর্ণাঙ্গ মানার জন্য সমাজে ইসলাম থাকা জরুরি। আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম, জানি কিনা? সুদের ওয়াজ স্বাধীনতার পর থেকে ধরেন এই পর্যন্ত 54 বছর ধরে সুদের ওয়াজ হইতেছে। সুদ কি বাড়ছে নাকি কমছে? সুদের ওয়াজ করে করে কত হুজুর মইরা গেছে, সুদ মরে নাই, বরং সুদ আরো জোয়ান হইছে। ঘোষের ওয়াজ করতে করতে 54 বছরে কত হুজুর মারা গেছে, ঘোষ কমে নাই, ঘোষ কমে নাই, ঘোষ বেড়েছে। এর দ্বারা বোঝা যায় প্রিয় মুসলমান ভাইয়েরা, ওয়াজে সব কাজ হয় না, কিছু কাজের জন্য আইন লাগে। রাষ্ট্রীয় আইন ছাড়া ওই গুনাহ থেকে আপনার বাঁচার কোনো সুযোগ নেই। গত কয়েকদিন আগে আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা কিছু কথা বলেছেন, অনেকে কথাগুলা ভুলভাবে নিয়েছেন, এটাই বাস্তবতা। তিনি বলেছেন আপনি এই চেয়ারে আসেন, আপনাকে মডেল লাইসেন্স দেয়া লাগবে, আপনি বাধ্য। আপনি হিন্দুদের পূজায় যাওয়া লাগবে, আপনি বাধ্য। আপনি তাদের সাথে মিশা লাগবে, আপনি বাধ্য। আর অনেকগুলা কথা বলেছেন, আপনি বাধ্য। এবং তিনি বলেছেন ওই বাইতুল মুকাররমের ইমামের টাকা, মাদ্রাসার মুহাদ্দিসের টাকা, মাদ্রাসার ফকির টাকা, মাদ্রাসার প্রিন্সিপালের টাকা, ওই মসজিদের অনুদান, ওই মাদ্রাসার অনুদান, সবগুলোর ভিতরে সুদের টাকা আছে। আজকে আমাদের সমাজের মানুষ ইবাদতের মধ্যে মজা পায় না, কয় নামাজ পড়লে কবুল হয় না। কবুল হবে কেমনে? ওই মসজিদে আপনি হারাম টাকার টাইলস কিনছেন, ওই টাইলস তো অপবিত্র, অপবিত্র জায়গায় সেজদা দিলে নামাজ হয় না। তো আপনার নামাজ হবে কেমনে? আপনি সভাপতি বানাইছেন সুদখোর। ম্যাক্সিমাম মসজিদ গুলাতে সভাপতি সেক্রেটারি যারা থাকে, বিশাল বড় সমস্যা ওদের। সবগুলা টাকাওয়ালা দেখবেন অনৈতিকভাবে কামাই করেছে, এমন টাকাওয়ালাদেরকে বড় বড় শেয়ার দেয়া হয়, তবে এটা ভোলা নাই। আমি এটা কইয়া কি মিয়া ধরে নিখা মনে? মুসলমান ভাইরা, বাংলাদেশের মসজিদের মিম্বার গুলোতে ইমামের ইমামতি আছে? কোথায় আছে? কি ইমামতি আছে? ইমাম মানে কি নেতা? কোন মসজিদে ইমাম নেতা আপনি বলেন? প্রত্যেকটা মসজিদের ইমামকে কান ধরে ঘুরায় সভাপতি সেক্রেটারি। ইমাম তার স্বাধীনভাবে কথা বলতে পারে না। স্বাধীনভাবে কথা বললেও ইমামের চাকরি থাকে না। ম্যাক্সিমাম মসজিদে স্বাধীনতা আছে, শতে 2টা মসজিদও পাবেন না। ওই মসজিদে নামাজ হবে কেমনে? ইমামকে তো আপনি চাকর বানায় রাখছেন, চাকরের পেছনে আপনি কিসের নামাজ পড়েন? ইমাম মানিত নেতা, ইমামকে আমরা বানায় রাখছি চাকর। মসজিদটারে মামু বাড়ির আবদার বানায়া ফেলেছি। এখন বাংলাদেশে মসজিদ নিয়ে কত রাজনীতি চলে। কয় মসজিদে একদল কয় মিটিং করা যাবে, আরেক দল কয় করা যাবে না, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, মনে কষ্ট নেবেন না, বুঝার জন্য বলছি, কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। মসজিদে কোনটা করা যাবে কোনটা করা যাবে না ওটা আমাকে কোরআন বলে দিবে, ওটা আমাকে ইসলাম বলে দিবে, ওটা হাদিস বলে দিবে। আপনি বলবার কোনো অধিকার আপনি রাখেন না। মসজিদ তো পার্টি অফিস না, মসজিদ মামু বাড়ির আবদার না। শরিয়াত যদি অ্যালাউ করে আপনি মিটিং করেন, শরিয়াত অ্যালাউ করে না আপনি করতে পারবেন না। গায়ের জোর খাটাবার জায়গা তো মসজিদ নয়। কিন্তু মসজিদগুলাতে গায়ের জোর আছে না নাই আপনারা বলেন? এটা কি আপনার বাপের দিনের তালুক? আপনি মসজিদ যখন জায়গা দিয়ে দিছেন, ওয়াকফ করে দিছেন, এখানে আপনি আপনার প্রভাব খাটাবার কোনো অধিকার নাই। মসজিদগুলা এর অবস্থা হয়ে গেছে, নামাজ তো এই জন্যই কবুল হয় না। ইমাম সাহেব বাইসা বাইসা ওয়াজ করে, কোন কথা বইলা কোন বিপদে পড়ে যায়। ইমাম সাহেব সভাপতির চেহারার দিকে তাকায়া তাকাইয়া ওয়াজ করা লাগে,
সব জায়গায় সমস্যা একটা, পরিপূর্ণ ইসলাম মানতে কইলেই অসুবিধা। ও মুসলমান ভাইয়েরা, সমাজে যদি ইসলামটা না থাকে ইসলাম মানতে পারবেন না। এই যে আমি আপনি প্রিয় মুসলমান ভাইয়েরা এখন হাইটে আসছি না পাকা রাস্তা দিয়া, আসিনি? এই যে পাকা রাস্তাটা হয়েছে সেখানে সুদের টাকা আসেনি? আছে তো। খাইলেই তো খাওয়া হয় না। এই যে আপনি জামা পরলেন এটাও ভোগ করা, আপনি খাইলেন এটাও ভোগ করা, জুতা পরছেন এটাও ভোগ করা, আপনি ফ্যানের মাধ্যমে বাতাস খাইলেন এটাও তো ভোগ করা। ভোগ তো অনেকভাবে করা যায়। এই যে আপনি রাস্তাটা এখানে যদি ময়লা হইতো, কাদা হইতো, আপনি কষ্ট পাইতেন। এখন পাকা, আপনি আরামে হাইটে আসছেন, গাড়ি চালায় আসছেন, তার মানে রাস্তাটাকে আপনি ভোগ করে আসছেন। সুদের টাকা তো আপনি ভোগ কইরা মাহফিলে আসছেন। এই গুনাহ থেকে বাঁচার মতো বুদ্ধি বাইতুল মোকাররমের ইমাম সাহেবেরও নাই, কোন মুহাদ্দিসের সুযোগ নাই, মুফাসসিরের সুযোগ নাই। আল্লাহ যদি গোটা বাংলাদেশের সব মানুষকে জাহান্নামে দেয়, আপনার আমার সেখানে স্লোগান ধরার সুযোগ নাই। আপনি বলতে পারেন ভাই আপনি যেই কথা কইছেন এটা অযৌক্তিক কথা, সবাই আল্লাহ জাহান্নামে দিব, দিতেই তো পারে, দিতেই তো পারে। অসম্ভবের কিছুই না। এমন অনেক নবী জান্নাতে যাবে যাদের পেছনে উম্মত একটাও থাকবে না। কোটি কোটি উম্মত কেউ নবীকে মানে নাই, সব জাহান্নামে দেবে, আল্লাহ একজনকেই জান্নাতে দেবে। আল্লাহর উপরে আপনি লাঠি ধরার সুযোগ নাই। গোটা জাতি 54 বছরের ইতিহাসে সুদের উপরে আপনি চলছেন, ঘুষের উপরে চলছেন, ব্রিটিশ আইনে বিচার করছেন। এদেশের হিন্দুরা তো আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য বাধা দেয় নাই, বৌদ্ধরা বাধা দেয় নাই, খ্রিস্টানরা বাধা দেয় নাই, বাধা দিছে মুসলমানরা, বাধা দিছে নামাজিরা, বাধা দিছে হাজী সাহেবেরা, বাধা হয়ে দাঁড়িয়েছে আলেমরা। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আসলেই তো বাঁচার কোনো রাস্তা নাই। আপনি হজ করতে যাবেন, পাসপোর্টটা বানাবেন, ঘুষ ছাড়া পাসপোর্টটা হয় না। আপনি গুনাহ মাফ করাইতে যাইবেন, গুনাহ দিয়ে আপনার কাজটা শুরু হইল। আল্লাহর নবী বলে যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুইজন জাহান্নামী, কিলাহুমা ফিন্নার, দুইটাই জাহান্নামী। কেমনে বাঁচবেন গুনাহ থেকে? আপনি বলেন এই যে আমি আপনাদের মাহফিলে আসলাম, আসার পথে ইমাম সাহেব আমি কালো চশমা পরে আসছি, কেমন কোন নারী আমার চোখের সামনে পড়ে নাই? ঢাকা শহরে যদি আপনি যান, ঘনবসতি, ডানে বায়ে সামনে পেছনে, আমার বাসা হলো গার্মেন্টস এলাকায়, চোখটা খোলার মতো অবস্থা নাই, উলঙ্গপনা বেহায়াপনার অভাব নাই। এখন আমি কি চোখ বন্ধ করে হাঁটমু নাকি টিনের চশমা দিয়ে হাঁটমু? হুজুর বুঝি এগুলা দেখে না, কথা কর না, আমি হাসির খোরাক দিচ্ছি না, হুজুর দেখে না। এই গুনাহ থেকে বাঁচার রাস্তা কি? সমাজে ইসলাম না থাকলে আপনি চোখের গুনাহ থেকে বাঁচবার কোন পথ নাই। দর বেশি করে লাভ নাই। যদি আপনি মনে করেন আমার সেদিকে মন যায় না, আমার সেদিকে নজর পড়ে না, আমার ভাল লাগে না, তাইলে আপনি হিজলা। ও মুসলমান ভাইরা, তাহলে সুদ থেকে বাঁচতে পারবেন না, ঘুষ থেকে বাঁচতে পারবেন না, চোখের গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আপনি অনৈতিক কাজ করতে বাধ্য। এই সমাজে দেখবেন একটা স্লোগান আছে, কয় হুজুর মিছা কথা না কইলে না ব্যবসা হয় না, বলে কিনা? কিছু বাস্তবতাও তো আছে, কারণ আমার ডানে বায়ে সবাই যখন, ঠিক কিনা? সব মিথ্যাবাদী। এখন সে দেখতেছে আমি সত্য কথা কইলে আমার বিশ্বাস করে না মানুষ। আমি কদিন আগে পুরান ঢাকার দিকে জেনারেটর কিনতে গেছিলাম, যাওয়ার পর আমি বললাম জাপানি জেনারেটর দেখান আমারে। কয় হুজুর আপনি কোন দেশি চান? সব জেনারেটর আছে, কোন দেশের লাগবে আপনার? তবে আসলে একটাও জাপানি না, আমি দেব, কিন্তু একটাও জাপানি না। তো এগুলা কি? কয় সব স্টিকার। সব কি স্টিকার? কয় সব চাইনিজ। জাপানি এখানে কোনো জেনারেটর ইনপুট করা হয় না। এখন আপনার লাগলে আমি দিতে পারি, বানাইতে আমার 2 মিনিট লাগবে, এটা কোনো ব্যাপারই না। কোন দেশের লাগবে আপনি কোন? এবং সে আমারে বলল হুজুর আপনি তো আমার থেকেও কিনবেন না। আমি আসলে তার থেকে কিনি নাই। কেন? কয় যে সত্য কথা বলে বেচা হয় না। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে সমাজ যখন খারাপ হয় একা ভালো থাকা যায় না। এই সমাজের মানুষগুলো একটা উল্টা পাল্টা মিথ্যা কথা বলে গরুটা বিক্রি করে, 1 কেজি বেগুন বিক্রি করতে নেয়, সেখানে পচাড়া নিচে দেয়। একটা লাউ বিক্রি করতে নেয়, সেখানে 2 নাম্বারটা দেখবেন নিচে রাখে। কোথায় ঝামেলা নাই? অথচ আল্লাহর নবী বলেন
যে ব্যক্তি উম্মতদেরকে ধোঁকা দেয়, মানুষদেরকে ধোঁকা দেয়, ওই ব্যক্তি আমার উম্মত না, ফালাইসা মিন্না, আমার উম্মত না। আমরা মানুষকে ধোঁকা দেই নাকি ধোঁকা দেই না? ওজনে কম দেয় কারা? এই দেশের হিন্দুরা। কথা বলেন না কেন? খাদ্য কম দেয় কারা? এই দেশের হিন্দুরা। মুসলমানরাই তো ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, সব তো আমরা মুসলমানরাই করতেছি। আপনি একটু ভালোভাবে খেয়াল করুন তো, যেখানে আল্লাহ না, অথচ বাংলাদেশে একটা শিশু খাদ্য পাইবেন না যেটার ভিতরে ভেজাল নাই। এমন কোন শিশু খাদ্য আছে? পোলাফানে যতগুলা চকলেট খায়, যতগুলা আচার খায়, আইসললি খায়, কি কি খায়, যা খায় সবগুলার মধ্যে ভেজাল, কাপড়ের রং। আমার আপনার সন্তানগুলো মেধা নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, দেখার মতো কেউ নাই। আপনি ভালোটা কেমনে থাকবেন আমারে বলেন? অনেক কথা আছে পাবলিক প্লেসে বলা যায় না। আমি আজকে আসার সময় অনেক কার্ড সামনে দেখলাম, আমার সামনে অনেকগুলা কার্ড ফেলে দিল। এতগুলা কার্ড এখানে কেন ফেললো? আমি এর আগে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিওতে আমি দেখছিলাম, একটা প্রতিবেদন দেখছিলাম যে এরকম ঢাকা শহরে মোড়ে মোড়ে এরকম অক্ষেত কার্ড ফালাইয়া ফালাইয়া এই আকাম করে। সব বলা যাবে না। আমার সন্দেহ হলো, আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আপনাকে সরাসরি আকাম করার জন্য অফার করতেছে। আজকের কথা বলতেছি। আমি 999-এ কল দিলাম, কল দিয়ে বললাম আমি আপনাদেরকে নাম্বার দিচ্ছি, ওরা আপনাকে লোকেশন দেবে, আপনার গ্রেপ্তার করেন। 999-এ ফোন দিলাম, অপারগতা পোষণ করলো, আমাকে কোন রকম বিদায় দিয়ে দিল। আজকের কথা বলতেছি, এদেশে আপনাকে জানা করার জন্য ওপেন ডাকতেছে ঢাকা শহরে ডক্টর ইউনূসের শাসনামলে। আগে তো হয়েছে, এখন হবে, এটা তো আমরা আশা করি নাই। এমন কোন অবৈধ কাজ নাই যেটা ওপেন অ্যাড দেওয়া হয় না। বাংলাদেশে প্রত্যেকটা অ্যাপসের ভিতরে আপনি দেখবেন জুয়ার অ্যাড আছে। আপনি ইমু চালান, এমন নোংরা অ্যাড আসে যেটা বাবা ছেলে একসাথে দেখতে পারবেন না। প্রত্যেকটা আপনি যে ফেসবুক চালান, ইনস্টাগ্রাম চালান, আপনি যা চালান, এগুলোর ভিতরে জুয়ার অ্যাড আসে। এই জুয়ার মাধ্যমে কত হাজার হাজার লাখ লাখ পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অর্থনীতি ভেঙে যাচ্ছে, আবার আমাদের এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। এই অ্যাডগুলা কি এমনে এমনে আপনার মোবাইলে আসে নাকি আমাদের তথ্য মন্ত্রণালয় জানে? জানে, 100% জানে। তাহলে আমাদের এই তরুণগুলাকে যে এই অ্যাডটা দিচ্ছে, এই যে আমি আজকে আপনাকে বললাম, এই যে অ্যাডটা আমি পাইলাম, আপনি বলেন বাঁচার রাস্তাটা কি? কি বাঁচার রাস্তা? সমাজের চারদিকে অন্যায় করার জন্য, অপরাধ করার জন্য আমাদের চারদিকে জাল পেতে রেখেছে। অফার দিচ্ছে, 24 ঘন্টা ডাকতেছে। আপনার সন্তানরা আপনি কেমনে বাঁচাবেন? আপনি যে আপনার সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাইছেন, মিল্লাতে পাঠাইছেন, জামিয়া কাসিমিয়ায় পাঠাইছেন, বড় মাদ্রাসায় ভর্তি করাইছেন, আমার সামনে যে অফারগুলো এসেছে, এই অফার যদি আপনার সন্তানের সামনে আসে, আপনি কেমনে বাঁচাবেন আপনার সন্তানরে বলেন? সমাজে ইসলাম না থাকলে বন্ধু ইসলাম মানা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ও বাংলার মুসলমানেরা, চরমনায় চরমনায়ের মতো কাজ করতে থাকুক, জামাত জামাতের মতো কাজ করতে থাকুক, হেফাজত হেফাজতের মতো কাজ করুক, তাবলিগ তাবলিগের মতো কাজ করুক, বিএনপি বিএনপির মতো কাজ করুক, তবে তোমাদের জন্য আদেশ হচ্ছে ওয়ালা তাতাফাররাকু। বাংলার জমিন যা কোরআন দিয়ে চালানো লাগবে, এই ব্যাপারে মতো পার্থক্য করা হারাম, হারাম এবং হারাম। তুমি তোমার মতো রাজনীতি করো, অসুবিধা নাই, কিন্তু এক ব্যাপারে মতো পার্থক্য চলবে না। সেটা হলো বাংলাদেশ বানাইছে যিনি, আইনও দেবেন তিনি। একজন মুসলমান হিসাবে আপনাকে মানতেই হবে, ও মুসলমান মানতেই হবে। দলীয় চেতনা, দলীয় সংকীর্ণতা থেকে বের হয়ে যদি আল্লাহর বিধানের কাছে না আসেন, নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে, রোজা রেখেও জাহান্নামে যাওয়া লাগবে, হজ করেও জাহান্নামে যাওয়া লাগবে। একটু আগে যে উদাহরণগুলো দিলাম, আপনার সন্তানটাও তো বরবাদ হয়ে যেতে পারে। এজন্য এই বাংলাদেশ বাঁচাবার জন্য, আমাদের সন্তানদের বাঁচাবার জন্য, তরুণ সমাজকে বাঁচাবার জন্য, এই দেশকে বাঁচাবার জন্য, এই দেশ থেকে লাখ লাখ কোটি টাকা, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। এই সব কিছুর সমাধানের হবে।
এছাড়া রাস্তা নাই। আপনি 54 বছরে দেখেছেন আমাদের বাংলাদেশে, আমাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবাই তো আমাদেরকে সোনার বাংলা দেবে বলেছে। চোর কি কমেছে? কথা কন না, রাগ করছেন নাকি আপনারা? ডাকাত কি কমেছে? সন্ত্রাসী কমেছে? দর্শনকারী কমেছে? তবে এইবার মনে হয় 1.5 বছরে ডক্টর ইউনূস সব বালা করে ফেলাইছে। অমুসলমান ভাইয়েরা, তাহলে এরপরে আপনি আর কত টেস্ট ম্যাচ খেলবেন? খেললেন তো অনেক। আপনার বোঝা উচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া সমাজ থেকে সুদ বন্ধ করতে চাইছে, দর্শন বন্ধ করতে চাইছে, লুটতরাজ বন্ধ করতে চাইছে, মাদক বন্ধ করতে চাইছে। রাসূল কি পারছে? পারে নাই। 17 থেকে 40 বছর পর্যন্ত 23 বছর আল্লাহর কোরআন ছাড়া মাদক, সন্ত্রাস সবকিছু দমন করতে চেয়েছে, আল্লাহর নবী পারে নাই। কিন্তু 40 বছর পরে যখন কোরআন দিয়া চেষ্টা করা শুরু করলো, এবার 23 বছর চেষ্টা করলো, মাদক বন্ধ হলো, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হলো, দর্শন বন্ধ হয়ে গেল, লুটতরাজ বন্ধ হয়ে গেল, সোনালী সুখ মানুষ ফিরে পেল, সোনালী দিন মানুষ ফিরে পেল। আল্লাহর নবী যদি নিজের মন মস্তিষ্কে গড়া মতবাদ দিয়া সমাজ থেকে অন্যায় উৎখাত করতে না পারে, আমরা কি নবীর চাইতে বেশি বুদ্ধিমান হয়ে গেছি? তাহলে বোঝা গেল আল্লাহর বিধান ছাড়া জমিনের মধ্যে শান্তি আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকো। জান্নাতে যাইতে চাইলে অর্ধেক ইসলাম মাইন্না জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক সহজ রাস্তা করেছেন। জাহান্নামী বানাতে চাইবে শয়তান, আল্লাহ থেকে পাওয়ার নেয়ার পরে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমার সব ক্ষমতা দিলা। আল্লাহ কয় দিলাম, এখন আমি তোমারে চ্যালেঞ্জ করি, তোমার একটা উম্মতকে আমি জান্নাত, একটা গোলামকে জান্নাতে যাইতে দেব না। শয়তানের চ্যালেঞ্জের পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শয়তান শোন, আমার বান্দা গুনাহ কয়টা করবে আমার তো জানা আছে। ওই সাগরের ফেনা তুল্য গুনাহ যদি আমার বান্দা করে ফেলে, আর আমার বান্দা যদি একবার আমার কাছে তওবা করতে পারে, 1 ফোঁটা চোখের পানি, 2 ফোঁটা লাগবে না, গোটা জীবনের গুনাহগুলা সব শেষ করার জন্য 1 ফোঁটা চোখের পানি যদি ফেলে, আমি আল্লাহ তাআলা 1 ফোঁটার বিনিময়ে তার গোটা জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের, আজকের মাহফিলে যারা এসেছেন, ইসলামটা পরিপূর্ণ মানার চেষ্টা করেন। আর পরিপূর্ণ মানার জন্য সমাজ ইসলামটা যেন কায়েম হয়, সেই জন্য নিজেকে প্রস্তুত করেন, সমাজকে প্রস্তুত করেন। এই সমাজে ইসলাম যদি কায়েম নাও হয়, আল্লাহর কাছে অন্তত জবাব দিতে পারবেন। না হয় দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছেন, আল্লাহর কাছে জবাব দেয়া যাবে না। অনেক নবী, অনেক রাসূল জমিনের মধ্যে ইসলাম কায়েমের কাজ করেছেন, কিন্তু ইসলাম কায়েম করতে পারে নাই। তারাও আল্লাহর জান্নাত পাবে, কারণ তারা চেষ্টা করেছে। আমাদের সমাজে অনেক মানুষ বাংলাদেশে এজন্য ইসলাম প্রতিষ্ঠার কাজ করে না, কয় হুজুর বাংলাদেশে এটা হইব না, অনেক দরকার তো নাই, আপনি চেষ্টা করেন। বহু নবী তো পারে নাই, লক্ষ লক্ষ নবী পয়গাম্বররা জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, কিন্তু তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, কারণ তারা চেষ্টা করেছে। আজকের মাহফিল থেকে এই মেসেজ নিয়ে যান, আমার ব্যক্তি জীবনে ইসলাম মানবো, সর্বোচ্চ চেষ্টা করব। পারিবারিক জীবনে ইসলাম মানবো, সর্বোচ্চ চেষ্টা করব। রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, সেটা বাস্তবায়নের জন্য আমি অংশীদার হব। কায়েম হোক রব্বুল আলামিন। দুনিয়াতে বিজয় না দিলেও আখিরাতে আল্লাহ আপনাকে আমাকে পুরস্কার দেবে, ঠিক কি না? রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমরা আজকে কোন সূরা থেকে আলোচনা করলাম? কত নম্বর আয়াত? বাড়িতে গিয়া কোরআন শরীফটা খুলবেন, খুলে এই আয়াতটা আবার একটু পড়বেন। পড়লে দেখবেন আলোচনাটা একদম ভালোভাবে মাথায় ঢুকবে। 2 বার যখন মানুষ পড়ে, ক্লাসে একবার টিচার পড়ায়া দেয়, বাসায় গিয়া যদি আবার একটু দেখে, দেখবেন পড়াটা আয়ত্ত হয়ে যায়। তা আমরা কি করি? আমরা শুধু কান চুপ করে চলে যাই, আবার এটাকে একটু রিভাইজ করি না, চেষ্টা করি না। প্রিয় ভাই আমার,
আমাদের গোটা বাংলাদেশের মৌলিক সমস্যাটা নিয়ে আমি ছোট্ট এতটুকু কথা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, যে আমরা ইসলাম সবটাই মানি, কিন্তু সব জায়গায় মানি না। মুখে মুখে সবটা মানি, প্র্যাকটিক্যাল জীবনে মানি না। আমার অফিস, আদালত, ক্ষেত, খামার, আমাদের ভিটে মাটি, মসজিদ, বাহিরে, কারখানায়, আদালতে, সব জায়গায় ইসলাম যদি থাকতো, এখানে অবিচারে কোনো মানুষ মারা যেত না, এখানে অভুক্ত কোনো মানুষ মারা যেত না, এখানে বিনা চিকিৎসায় মানুষ মারা যেত না, এখানে কোনো নারী নির্যাতিত হতো না। এগুলার জন্য ইসলাম দরকার। তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, সবার আগে আল্লাহ আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।